ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো, তোমাদের বেশ কয়েকদিন আগেই ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাক্টিভিটি স্কেডিউলের ডেট দিয়ে দেওয়া হয়েছিল। আজকে অর্থাৎ 8ই জুলাই আজকে থেকে তোমাদের ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল আপ বলে তোমরা যেটা জানো, সেটা ফিল আপ স্টার্ট হয়েছে। এটা ফিল আপ করতে গিয়ে বেশ অনেকেরই সমস্যা হচ্ছে যে দাদা এই সামার ইন্টার্নশিপের ব্যাপারটা আমরা কি করব, কোনটা সিলেক্ট করব, এই রিলেটেড তোমাদের অনেকের সমস্যা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কোনটা সিলেক্ট করবে কিসের জন্য, সেই রিলেটেড বিস্তারিত তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই এটা ফিল আপ করার জন্য তোমরা কি করবে, তোমাদের মোবাইল বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। সেখানে গিয়ে জাস্ট টাইপ করবে সিইউ এক্সাম উইন্ডো। সিইউ এক্সাম উইন্ডো টাইপ করার পরেই তোমরা দেখবে ফার্স্ট একটা ওয়েবসাইট চলে আসবে সিইউ এক্সাম বলে। তো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে, তোমরা যেহেতু সিসিএফ এর স্টুডেন্ট তাই এখানে তোমরা সিসিএফ যে সেকশনটা আছে এটাতে ক্লিক করবে। এবারে বিএ বিএসসি হলে বিএ বিএসসিতে ক্লিক করবে, অ্যান্ড বিকম হলে বিকমে ক্লিক করবে। আমি বিএ বিএসসির ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। দেখো, বিএ বিএসসিতে ক্লিক করার পর তোমরা যেহেতু 4th সেমিস্টার তাই এখানে সেমিস্টার 4 ক্লিক করবে। দেন এখানে বেশ কয়েকটা অপশান দেখতে পাবে, যে রিভিউ, এফএসআই, কলেজ লগ ইন। তোমরা এখানে সিলেক্ট করবে এই ফর্ম লগ ইন। ফর্ম লগ ইনটাই এটাই ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট এনরোলমেন্ট বলে যে অপশানটা দেখাচ্ছে, এবং নিচে এখানে কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার আর ফার্স্ট 3টে ক্যারেক্টার। কিসের ক্যারেক্টার? ফার্স্ট 3টে, অর্থাৎ নেমের ক্যারেক্টার। প্রথমে দেখো, আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড নামের 3টে ক্যারেক্টার দিয়ে দিলাম। দেন তোমার ডিটেলসটা দেখিয়ে দিল, তোমার নিজের নাম অ্যান্ড তোমার সেমিস্টারটা দেখাবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে সমস্ত ডিটেলস, তোমার এখানে ডিটেলস দেখা থাকবে, অর্থাৎ তোমার অ্যাড্রেস, নাম, গার্জেন্স নেম, রোল নাম্বার, স্ট্রিম, ক্যাটাগরি, ঠিক আছে, ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি। এখানে শুধু তুমি চেঞ্জ করতে পারবে কি কি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এইগুলো। এবার তুমি এখানে দেখতে পাবে যে তোমার কোন কোন সাবজেক্ট সেমিস্টার 4-এ আছে, অর্থাৎ তুমি কোনগুলোর জন্য এক্সাম দেবে। এখানে সমস্ত আছে, সেগুলো তোমরা জাস্ট একবার দেখে নেবে। তারপরে যে অপশানটা নিয়ে সবার সমস্যা হচ্ছে, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে, সেটা কি দেখো, এই সামার ইন্টার্নশিপ। এটা তোমাদের অপশান দেওয়া হয়েছিল সেমিস্টার 2তেও, সেম অপশান দেওয়া হয়েছিল। দেখো, এখানে তোমরা ক্লিক করলেই 3টে অপশান দেখতে পাবে। কারা 3টে অপশান দেখতে পাবে? যারা সেমিস্টার 2তে সামার ইন্টার্নশিপ করোনি তারা 3টে অপশান দেখতে পাবে, এবং যারা সেমিস্টার 2তে অলরেডি সামার ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলেছো তারা এখানে 2টো অপশান দেখতে পাবে। ঠিক আছে, 2টো অপশান কী কী তারা দেখতে পাবে? তারা দেখতে পাবে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, আর একটা দেখতে পাবে যে এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ। এখানে আমি বলে রাখি, তোমরা যারা সেমিস্টার 2তে সামার ইন্টার্নশিপ অলরেডি কমপ্লিট করে দিয়েছো তারা এখানে প্রথম অপশানটা ক্লিক করবে যে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। এবং যারা তোমরা সেমিস্টার 4-এ ইন্টার্নশিপ করেছো বা করছো, অথবা কারো কারো ক্ষেত্রে করতে বাকি আছে, তারা করবে হচ্ছে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। ঠিক আছে, এক্সিট অপশানটা কারা ক্লিক করবে? যারা ঠিক করেছো যে সেমিস্টার 4-এর এক্সাম দেওয়ার পর তোমরা আর পড়াশোনা করবে না, তারা এই এক্সিট অপশানটা ক্লিক করবে। আমি আবারও বলে দিচ্ছি, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ যে অপশান এটা আছে, এটা তোমরা যারা সেমিস্টার 2তে অলরেডি তোমাদের সামার ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলেছো শুধুমাত্র তারা সিলেক্ট করবে। এবং যারা সেমিস্টার 4তে সামার ইন্টার্নশিপ করছো অথবা করবে, এখনও বাকি আছে, তারা সিলেক্ট করবে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। অ্যান্ড এক্সিট অপশান তারাই ক্লিক করবে যারা ঠিক করে নিয়েছো যে সেমিস্টার 4-এর পরে তারা আর পড়াশোনা কন্টিনিউ করবে না, তারাই শুধুমাত্র এক্সিট অপশান ক্লিক করবে। আশা করছি বোঝা গেল সমস্ত ডিটেলসটা। এর পরেও যদি তোমাদের কোনো সংশয় থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত সামার ইন্টার্নশিপ কমপ্লিট হয়নি তারা অবশ্যই করে কলেজে আগে জিজ্ঞাসা করবে যে তারা কোনটা সিলেক্ট করবে, তারপর তারা
ফর্ম ফিল আপ করবে। কেননা যারা সেমিস্টার 2তে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ ক্লিক করেছিল এবং সেটা ভুল করেই করেছিল, এবং অনেকে কি করেছিল, এক্সিট করে দিয়েছিল, ঠিক আছে, তো তাদের সাপ্লি এসেছিল। অর্থাৎ যদি তোমরা ভুলভাল সিলেক্ট করো, তাহলে তোমরা যদি সমস্ত সাবজেক্টে পাসও করো, তোমাদের ইন্টার্নশিপের জন্য তোমাদের সেমিস্টার 4-এর সাপ্লি দেখাবে। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা একবার নিজেদের কলেজ থেকে অবশ্যই করে জেনে নেবে যে তোমাদের জন্য কোনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বা তোমার জন্য কোনটা সিলেক্ট করতে হবে। কেননা গতবারে যারা সেমিস্টার 2তে সিলেক্ট করেছিল, অনেকে এক্সিট করেছিল, অনেকে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ সিলেক্ট করেছিল, তাদের ক্ষেত্রে কি হয়েছিল, তারা সমস্ত সাবজেক্টে পাস করার পরেও এই সামার ইন্টার্নশিপের জন্য তাদের রেজাল্টে সাপ্লি এসেছিল, ঠিক আছে। তাই যদি কোনো একটি ভুল হয় বা উল্টো পাল্টা সিলেক্ট করা হয়ে যায়, তাহলে তোমরা সমস্ত সাবজেক্টে পাস করার পরও তোমাদের এই ইন্টার্নশিপে ভুল সিলেক্ট করার জন্য তোমাদের সাপ্লি আসতে পারে। তাই অবশ্যই করে তোমরা কলেজ থেকে আগে একবার জেনে নেবে যে তোমাদের জন্য সিলেক্ট করতে কোনটা বেস্ট হবে। অ্যান্ড আমি যেটা বলে দিয়েছি এটা করলেও হবে, ঠিক আছে, তবুও তোমরা একবার কলেজ থেকে জেনে নেবে। আশা করছি ভিডিওটি বোঝা গেছে। সো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি অনেক তোমাদের হেল্প হলো। থ্যাংক ইউ।